কি রে, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। তুই আর বলিস না তো। তুই আমাকে যা বুদ্ধি দিলি না, আমার বউয়ের কাছে বউ যা আমাকে তবু শাক পাতা খেতে দিত, এখন তো আমাকে তবু রস খেয়ে দিনটা কাটাতে হলো। আমি তোকে কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম যাওয়ার সময় রসগোল্লা নিয়ে যাবি এক হাঁড়ি। কিন্তু আমি যদি তোর যদি উল্টো কাজ হয়ে যায় সেটা আমি কি করে জানবো ভাই? আমি তো তোকে সব ভালো কথাই বলেছিলাম। হ্যাঁ, তা মনে হয় তুই আমাকে ভালো কথাই বলেছিলিস রে। আরে, আমি যেমন বলতে গেছি যে বেশি বেশি করে, যে নাটক করে বলতে গেছি, ওই জন্যেই বউ মনে হয় রেগে গেছে। তোর আর না এই নাটকের স্বভাবটা যাবে না। সারা জীবন নাটক নাটক করেই তুই ফ্যাসাদে পড়ে যাস। ওই দেখ, আমি একটা নতুন চশমা কিনেছি, কেমন দেখতে লাগছে বলতো? বা বা বা, কি সুন্দর চশমাটা! কোথা থেকে কিনেছিস রে? আমাকেও একটু বল না। ওই তো ফেন্সি মার্কেট থেকে। হ্যাঁ, তা নয় বুঝলাম ফেন্সি মার্কেট থেকে কিনেছিস, তো এরকম এরকম আচার ভঙ্গি এরকম করছিস কেন? তুই কি চশমা পরে নিজেকে রজনীকান্ত সেনের মতো ভেবে নিয়েছিস? বুঝতে পেরেছিস রে, তুই বুঝতে পেরেছিস। আমি তো ওরকমই চেষ্টা করি রজনীকান্ত সিংহের মতো, কিন্তু পারি না। তুই যে এটা বুঝতে পেরেছিস, তুই সত্যি বন্ধু। ও, তাহলে আমি ঠিকই ধরতে পেরেছি। না হলে আমি বলি, আমি সিনেমায় দেখেছি তামিলের রজনীকান্ত সেন মাঝে মাঝে তোর মতো করে। ওই ওই ওই, সত্যি আমাকে ওরকম লাগে? যা, তুই আমাকে বললি বলে আমি তোকে চশমাটা দিয়ে দিলাম খুশি হয়ে। না, আমি তোর জিনিস কেন নেব? তুই বরঞ্চ আমাকে একটা চশমা কিনে দিবি, কিন্তু আমি তোর জিনিস কেন নিতে যাবো রে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোকে আমার মতে এরকমই একটা ফেন্সি মার্কেট থেকে চশমা কিনে এনে দেবো। তাহলে এখন আমি আসছি রে। বোকাটা কোথায়! কোথায় ও, আর কোথায় রজনীকান্ত সেন? বোকাটা না একটুতেই নিজেকে বেশি বেশি মনে করে, যেন এই আমি রজনীকান্ত সেন, এই আমি বড় বড়। অন্যের বেলায় অন্যকে ছোট করে, আর নিজের বেলায় যেন আমি রজনীকান্ত সেন বড় বড় মাপের ভাব নিয়ে থাকি। ঠিক হয়েছে, বেশি বেশি ভাব করে। যাই, আমি এখন আবার বাড়ি চলে যাই, না হলে প্রতিবারের মতো এইবারেও মনে হচ্ছে আমার খাবার জুটবে না।